একটা সংসারে বাজার করা যতটুকু সহজ তার চেয়ে বেশি কঠিন বাচ্চা থাকলে বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় তাদের কি দিব, তাদেরকে কি দিলে ভালো হবে বা তারা কি খাবে। আর একেকজন তো একেক রকম টেস্ট, কেউ এটা খেতে চায় তো কেউ ওটা খেতে চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভ্লগটা শুরু করার আগেই বলতে চাই, আমি আসলে আমার পেজে খুবই ইরেগুলার। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। রেগুলার ব্লগ দিতে চেষ্টা করি, কিন্তু আসলে হয় না। এডিটিং এর একটা ব্যাপার থাকে, সেটা আসলে করতে পারি না। তো যাই হোক, আমি চলে গিয়েছিলাম স্বপ্নতে। আমার কাছে স্বপ্নই কেন বেস্ট অপশন মনে হয় বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা, যে আইটেমগুলো সেগুলো কেনার, কারণ এক ছাদের নিচে আসলে সব পাওয়া যায়। আমি আমার পছন্দ অনুযায়ী কিনতে পারি বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী আসলে খাবার পাওয়া যায়। তো এটা হচ্ছে ফালুদা। আমার ছেলে আসলে বলে দিয়েছিল যে সে ফালুদা খাবে, অনেকদিন হয় তাকে খাওয়াই। এবার রোজার মধ্যে কেন জানি ফালুদা করিনি, তাই এবার ভাবলাম ওকে একটু বানিয়ে খাওয়াই। তো ছেলের জন্য আমি ফালুদা নিলাম। আমি এর আগে সবসময় রাঁধুনির যে ফালুদা মিক্স সেটা নিয়ে নিতাম, তো এবার আসলে ওটা ছিল না। এরপর আমি এটা নিলাম। তার আগে কিন্তু আমার ডিম নেওয়া হয়ে গেছে, প্রতি মাসেই দেখা যায় 30টা করে ডিম নেওয়া হয়। আর ফ্রোজেন আইটেম কিছু নিলাম, সেটার মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস। এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য। ওই যে বললাম না, এক একজনের তো এক এক রকম টেস্ট, কেউ এটা খাবে তো ওটা খাবে। তো আইসক্রিম তো নিতে হবে। আমি ফালুদা নিয়েছি, সেটার জন্য তো আইসক্রিম লাগবে। তো দেখেন, ফ্রিজের কাছে এসে এটা নিব না, ওই আইসক্রিমটা নিব না, আরেকটা ট্রাই করব, মানে এটাতে আমি ব্যস্ত। তো এটা রেখে আবার আরেকটা ধরছি, ওটা রেখে দিচ্ছি, মানে এরকম করছি আর কি। মানে ভাবছি যে এটা নিব, তার মধ্যে আসলে আরো কয়েকটা নাও হয়ে যায়। তো আমি তো একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি এক এক টাইপ আইসক্রিম না ট্রাই করতে খুবই ভালো লাগে, তো আমি এক এক সময় এক একটা নিই। তো এবার বড় একটা আইসক্রিম নিয়েছি, সেভয়ের বাটার স্কচ। আমার সেভয়ের অনেকগুলো ফ্লেভারই আমার খাওয়া হয়ে গেছে। তো এই যে বড় যে বক্সগুলো, এগুলো মানে একটা করে নিচ্ছি। তো এটা মানে বাটার স্কচটা নিলাম। আর এইরকম করতে করতে প্রায় আমার এখানে 1-1.5 ঘন্টা সময় পার হয়ে গেছে। এর আগেও আমার কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। মানে কেকের জন্য কিছু জিনিস নিতে হবে, সেটা আমি কুশল সেন্টার থেকেই নিলাম। আমি এর পরে একটা ভিডিওতে দেখাই দিব যে আমি কেকের জন্য যা যা নিয়েছি সবগুলো আমি কুশল সেন্টারে কোন দোকান থেকে নিয়েছি। তো এই যে সেভার, এই আইকনগুলো আমি খেয়ে ফেলেছি। তো ডিসকাউন্টটা আমার এখনো খাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে এখান থেকে দুইটা নেই, মানে ডিসকাউন্ট সেভার যেটা সেটা। তো এটাও দুইটা নিয়েছি। তো এইভাবে করে আসলে অল্প অল্প করেই খাবারগুলো নেই, ফ্রিজে রেখে দেই, বাচ্চাদের যখন মন চায় তখনই খায়। এগুলো তো ছেলের জন্য। আর যে কোনো খাবার নেওয়ার আগে কিন্তু আমি খাবারের ডেট, এক্সপায়ার ডেট সবকিছুই চেক করে তারপর দেখে এরপর আসলে নেই। তো এই যে আমার আসলে অনেক কিছুই, টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে, সবকিছুর ক্লিপ নেইনি। স্বপ্নে গেলে আমি আসলে আগে সব ঘুরে দেখি কোথায় কি আছে, কি নেওয়া যায়। তো এরকম করতে করতে একটা সময় দেখা যায় যে বাকেটটা প্রায় ভরে যায়। তো এই যে দেখেন, এর মধ্যে কিন্তু দুধ নিয়েছি, আর লাচ্ছা সেমাই নিয়েছি, ডানো ক্রিম নিয়েছি, কারণ কুনাফা বানাবো বলে। আমি অলরেডি কুনাফা 2বার বানিয়ে ফেলছি। মানে ঘরের মানুষ, মা, আমার বাচ্চারা এত পছন্দ করবে এটা আসলে বুঝিনি। আর কুনাফা যে এত মজার হয় তাও আসলে আমি জানতাম না। তো খেয়ে অলরেডি আমি মানে রোজার ঈদে যখন বানিয়েছি, তো রোজার ঈদের পরে আমার আরো একবার বানানো হয়ে গেছে। খেয়ে আমার আসলে খুবই মজা লেগেছে এই ডেজার্টটা। তো এই তো আমার টুকটাক কেনাকাটা শেষ। আহ, আমি এখন ফ্রোজেন যে আইটেমগুলো কিনেছি সেটার জন্য আমার সস কিনতে হবে। তো এরপর সসটা কিনেই আমার কেনাকাটা শেষ। এরপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাট এরপরে আসলে যেটা দেখলাম সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিছুক্ষণ পরে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে আসলে কি হয়েছে। আমি এখন চলে গেলাম একটা সসের বোতল কিনতে, প্রাণ হট টমেটো সস যেটা, সেটা নিব। তো কিনতে কিনতে আসলে আমার এখানে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো আমার সময় গেছে। মেয়েকে স্কুলে পরীক্ষা শেষ করে বাসায় দিয়ে, স্কুল থেকে আসলে নিয়ে বাসায় দিয়ে তারপর আমি নাস্তা করে বের হয়ে গিয়েছি। বাসায় যেতে যেতে প্রায় আমার 1টার মতো বেজে গেছে। তো এখন এই যে বিল করার পালা। গেটের সামনে এসে দেখি প্রচুর বৃষ্টি পড়তেছে। এই সময় মানে কি করব বুঝতেছি না, কোনো রিক্সাও যাবে না। তো অনেকক্ষণ এখানে আমি অপেক্ষা করলাম। তো ফাইনালি একটা রিক্সা আমি পেয়ে গেলাম। কি বৃষ্টি! যাবো হচ্ছে, হ্যাঁ, বাচ্চাদের জন্য কত কষ্ট করা হয় বৃষ্টির মধ্যে। যখন বের হয়েছে তখন তো বৃষ্টি ছিল না,
শপিং করা শেষ, বাজার করা শেষ, এখন বৃষ্টি। এই তো বৃষ্টিতে ভিজতে ভিজতে পরে বাসায় চলে গেলাম, আর বের হয়ে দেখি রাস্তার মধ্যে অনেকখানি পানি জমে গেছে। বৃষ্টির মধ্যে আসলে রাস্তার মধ্যে পানি জমে যায়, এতে করে কিন্তু অনেক রিস্কও থাকে। সবশেষে এটাই বলবো, মায়েদের জীবনটা আসলে এমনই হয়, বাচ্চাদের জন্য জীবনটাকে অনেক রিস্কের মধ্যে ফেলতে হয় আর অনেক স্ট্রাগলও করতে হয়, যেমনটা আমি করে যাচ্ছি। তারপরও আসলে মাতৃত্ব অনেক সুন্দর, যদি কিনা আপনি সুন্দর করে উপভোগ করেন আর সৎ থাকেন। তো আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর অবশ্যই প্লিজ বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়েন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও আমি অনেক স্বাগতম জানাবো, আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই নিরাপদ আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।